জগতে যে কত ধরনের বিরিয়ানি আছে তা কেবল বিরিয়ানি লাভারগণই বলতে পারবেন। এক একজনের এক এক ধরনের বিরিয়ানি পছন্দ। আমার অবশ্য পাকিস্তানি স্টাইলের এই বিরিয়ানিটাই অনেক অনেক পছন্দ। আর সপ্তাহে একদিন আমার এই বিরিয়ানিটা লাগবেই লাগবে, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আর এরপরে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আর এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটা যত ভালোভাবে মাখানো হবে তত ভালো টেস্ট হবে। তো এই কারণে আমি এটাকে খুব সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিলাম। বাচ্চা আমার মাখানো শেষ। এরপরে চলে গেলাম আমি চুলায় মাংসটা বসিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব। আর আরেকটা পাতিলে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিব, আর এটা হলো গিয়ে বাসমতি চাল। আর এই চালটা দিয়ে আমি বরাবর বিরিয়ানি রান্না করি। অবশ্য বাসমতি চাল একটা ভাতেরও আছে, আবার একটা বিরিয়ানিরও আছে। আর আমরা বরাবরই বিরিয়ানিটা ইউজ করি। আর ইতালি তো বাসমতি চালটাই আমরা বরাবরই খাই। তো যাই হোক, আমরা চালটা চুলায় বসিয়ে দিলাম। আর এই তো এখানে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। তো দেন আমি এখানে অল্প পরিমাণে আলু অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে আমরা মাংসটাকে রান্না করে নিব। আর এদিকে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে। দেন আমি এটাকে ছেঁকে নিব। বাস, আমার মাংস এবং চাল রেডি। এরপরে হলো গিয়ে বিরিয়ানির আকারে সাজানোর পালা। আমি যে পাত্রে মাংসটা রান্না করছি ওই পাত্রেই একেবারে চালটাকে পুরো সারি সারি করে দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম রান্না করে রাখা মাংসটা। এরপরে আমি অ্যাড করে দিলাম বিরিয়ানির মশলাটা। দেন আমি আরও একটা লেয়ারে ভাগ করে নেব চালটাকে। এই সেম প্রসেসিংয়ে আমি এভাবে 3টা লেয়ারে ভাগ করে নিব, যাতে একেবারে মাংস সবটা লেয়ারেই সম্পূর্ণভাবে সমানভাবে থাকে, এমনভাবেই দিতে হবে। আর প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আমি এখানে বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম। আর আমার কাছে মনে হয় এভাবে বিরিয়ানির মশলাটা দিলে অনেক অনেক ভালো লাগে এবং টেস্টি হয়। অনেকে আবার বিভিন্নভাবেও রান্না করে, কেউ আবার গরু মাংসের সাথে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেয়, বা অনেক অনেক ডিফারেন্ট ওয়েতে অনেকে রান্না করে। কিন্তু আমার কাছে মনে হয় এই প্রসেসিংটাই বেশি ভালো লাগে, আর এটাই সবথেকে বেশি টেস্টি হয়। তো যাই হোক, এভাবে আমি আরও একটা লেয়ারে ভাগ করে নিলাম চালটা দিয়ে দিয়ে। দেন উপর থেকে মাংসটাকে বিছিয়ে নিলাম, আর এরপরে মশলাটা দিয়ে দিলাম। দেখেন, সেম প্রসেসিংয়ে আমরা কিন্তু একইভাবে করে নিচ্ছি। আর এটা এত এত মজা আর এত এত লোভনীয় হয় যা কি আর বলবো। যারা এই বিরিয়ানিটা খেয়েছেন কেবল তারাই বলতে পারবেন যে এই বিরিয়ানিটার টেস্ট কতটা হয়। অবশ্য এই বিরিয়ানিটা, আজকের এই বিরিয়ানিটা আমি রান্না করি নাই, এটা মূলত সামিশনার বাবা রান্না করছে। আর ওর হাতের এই বিরিয়ানিটা অসম্ভব ভালো হয়। তো যাই হোক, আমাদের এটার লেয়ার আকারে ভাগ করে দেওয়া শেষ চালটা আর মাংসটা। দেন আমরা একটা ফয়েল পেপার মুড়িয়ে এটাকে একটু দমে দিয়ে রাখবো। দমে দিয়ে প্রায় 5-10 মিনিটের মতো রেখে দেন আমরা এটাকে সার্ভ করে নেব। ওয়াও, দেখেন কতটা লোভনীয় লাগতেছে আর কতটা ইয়ামি লাগতেছিল। তো যাই হোক, এখন আমরা দুটো প্লেটে ভাগ করে নেব, যেহেতু আমরা দুজন মানুষ বাসায়। তো আমার মনে হয় দুজনের জন্য এখানে এনাফ পরিমাণে বিরিয়ানি আছে। দেখেন কতটা ইয়ামি এবং কতটা লোভনীয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগে এই বিরিয়ানিটা। আর আপনাদের কার কার কাছে এই বিরিয়ানিটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত সঙ্গে ছিলেন তাদের উপরে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।